নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে মিলছে না ইলিশের দেখা। তবে আমরা গত বছর দেখেছিলাম যে নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ইলিশ নিয়ে ফিরছিলেন জেলেরা, যাকে যাকে ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছিল এবং বিক্রি হচ্ছিল। আজকে আমরা যে পরিস্থিতি দেখছি, কোনো ইলিশের দেখা নেই। অন্যান্য যে সামুদ্রিক মাছ সেগুলো নিয়ে জেলেরা ফিরেছে এবং বেচা বিক্রি চলছে। তাও কিছুটা বলা চলছে একদম অল্প পরিমাণ আমরা দেখতে পাচ্ছি মাছ বেচা বিক্রি চলছে, সামুদ্রিক মাছ, সে বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং যে ট্রলারগুলো ফিরছে ইতিমধ্যে নিষেধাজ্ঞা শেষে যারা গিয়েছেন তারা ফিরছে, তারা কিছু মাছ নিয়ে ফিরছে অল্প পরিমাণ, আমরা সেই বিষয়টি। এবং সকাল থেকে যে মৎস্য উৎপাদন কেন্দ্রের পরিস্থিতি, মাছ কেনা বেচা চলছে এবং দেখছেন অল্প অল্প যে মাছ সেগুলো বেচা বিক্রি চলছে। এবং এই যে বিভিন্ন মাছ প্রজাতির যে মাছ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু দাম বলবেন এই মাছ কত? মাছগুলো 200 টাকা করে বিক্রি হয়। এটা হলো সাবা মাছ, এটা হলো ফাঁসা মাছ, এটা হলো বোম্বাই তেল। চিংড়ি কত টাকা? চিংড়ি 250 টাকা। 250 টাকা বেশি। মাছ তো এখনো তেমন বেশি আসতেছে না, কম। এগুলো অন্যান্য বছরগুলো দেখি আমরা খুব বেশি মাছ ধরা পড়ে। হ্যাঁ, এবছর করছে না কেন? এবছর মাত্র খুলছে, এখন পর্বে মাছ কাল করতে পারবে। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীর সঙ্গে যিনি মাছ বিক্রি করছেন। আমরা আরো যারা এখানে দেখতে পাচ্ছি কিনে বিক্রি করছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো এবং জেলেদের সাথেও কথা বলবার চেষ্টা করবো। এবং আমরা দেখলাম এই যে মৎস্য অবতরণ কেন্দ্র যে একদম ব্যস্ততাই ছিল, যে মৎস্য অবতরণ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি খুব বেশি ব্যস্ততা নাই, যেহেতু মাছ কম আসে। এবং দেখছেন যে অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং খুবই অল্প পরিমাণ মাছ নিয়ে ফিরছে জেলেরা, কারণ জেলেরা বলছেন যে খুব বেশি মাছ ধরা পড়ছে না। সেটি বলছেন মৎস্য অবতরণ কেন্দ্রে যারা ব্যবসায়ীরা আছেন, তারাও বলছেন যে অন্যান্য বছর এই মৌসুমে যে মাছ ধরা পড়লে এবছর তেমন বেশি ধরা পড়ছে না, সেটি বলছেন তারা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাটেও কিন্তু কোনো ট্রলার ফিরতে দেখা যাচ্ছে না, যেহেতু নিষেধাজ্ঞার মাত্র কয়েকদিন হলো। এরই মাঝে যে মাছ নিয়ে ফিরত অন্যান্য সময়গুলোতে, এবার সেটি দেখা মিলছে না। এবং ইলিশ তো একদম দেখাই মিলছে না জেলেদের জালে, সেটি বলছেন ব্যবসায়ীরা। আমরা কথা বলছি তাদের সাথে এবং জেলেরা বলছেন সেটি। এবং দেখছেন ঘাটে এখনো পর্যন্ত নোঙর করা আছে ফিশিং ট্রলারগুলো, সেগুলো কয়েকদিনের মধ্যে সাগরে যেতে পারে। বৈরী আবহাওয়াকে ঘিরে তারা যাচ্ছিল না সেটি বলছেন। আজকে আবহাওয়া খুব অনেকটা ভালো পরিবেশ দেখা যাচ্ছে এবং যেতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঙ্গিগুলো যে এখানে যে ব্যস্ততায় ছিল, ডিঙ্গিগুলো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো ব্যস্ততায় পার করছে না। অন্যান্য সময়গুলোতে ডিঙ্গিগুলোতে যারা ছিল তারা যেন দম ফেলার সময় হতো না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো যে কাজ নেই তাদের, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং কক্সবাজার যে উপকূল এলাকা আছে সেখানে যে নোঙর ঘরে রাখা হয়েছিল ট্রলারগুলো, সেগুলো এখনো পর্যন্ত মাছ সাগরে যে জেলেরা তারা যে মাছ শিকারের উদ্দেশ্যে অনেক জেলেরা এখনো যায়নি, তারা যেতে পারেন সেটি বলছেন। এবং অন্যান্য সময়গুলোতে আমরা দেখছিলাম যে যাকে যাকে ইলিশ নিয়ে এই সময়তে ফিরছিল গত বছর, এই বছর সেটি ইলিশের দেখা তো মিলছে না, সামুদ্রিক মাছেরও যেন আকাল পড়েছে, সেটি আমরা জানাচ্ছিলাম আপনাদের। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।